আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বুকে হতে চলেছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরের বৈঠক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একান্তে বৈঠক হয় বেশ কিছুক্ষণ এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে এই বৈঠক। পাশাপাশি এই বৈঠকে ছিলেন সঞ্জয় রাউত। আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর অশোকা হোটেলে শুরু হচ্ছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক এবং তার আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বৈঠক এবং দীর্ঘ কিছুক্ষণ এই বৈঠক হয়। উদ্ধবের সঙ্গে ছিলেন সঞ্জয় রাউত। আমরা দেখলাম যে রাজধানীতে এই মুহূর্তে যে রাজনীতির প্রেক্ষাপট এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের বৈঠক, তার আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। উদ্ধবের সঙ্গে ছিলেন সঞ্জয় রাউত। দীর্ঘক্ষণ হয় এই বৈঠক তাদের মধ্যে। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মমতা উদ্ধব বৈঠক। 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নেমেছে বিরোধীরা এবং এদিনের যে বৈঠক, এখানে বড়সড় যে আলোচনা, 142 জন বিরোধী দলের সাংসদদের সাসপেনশন। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের শপথ নেবেন বিরোধীরা ইন্ডিয়া জোটের বৈঠকে। তবে তার আগে শিবসেনা প্রধানের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বেশ কিছুক্ষণ হয় এই বৈঠকে ছিলেন সঞ্জয় রাউত।